ফেরি তাড়াতাড়ি ছাড়ে না, এর ফলে আমাদের অনেক সময় কলেজেও লেট হয়ে যায়। এটা দিয়ে সুবিধা, ফেরি দিয়ে আরো ওয়েট করা লাগে বেশি। মানে একটা স্টুডেন্টের যে পরীক্ষা দেরি হচ্ছে এগুলো ওদের কোনো মাথায় থাকতো না। ব্রিজটা তো আসলে বোয়ালখালীর মানুষের খুব কষ্ট, এটা আসলে বলে বোঝা যাচ্ছে না। পালুরায় তুলে দেওয়ার পরে এখন ফেরি বন্ধ করে রাখছে, এখন আমাদের ভোগান্তির তো কোনো শেষ নাই। কালুরঘাট সেতু চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া ও রাঙ্গুনিয়ার প্রায় প্রতিদিন 25 থেকে 30 হাজার মানুষ চট্টগ্রাম নগরে আসা যাওয়া করেন। গেল 1 বছরের অধিক সময় ধরে সেতুর সংস্কার কাজের জন্য যান চলাচল বন্ধ রেখে যাতায়াতের বিকল্প হিসেবে ফেরি চালু করা হয়। হেঁটে সেতু পারাপারের জন্য খোলা ছিল ওয়াকওয়ে। তবে গতকাল ফেরিতে যানবাহন ওঠানামা করার ব্রিজ ভেঙে পড়ার কারণে সাময়িকভাবে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয় কর্তৃপক্ষ। সেতুতে যান চলাচলে খুশি দুই পারের বাসিন্দারা। এখন এটা থাকার কারণে নিশ্চিন্তে আসা যায়, খুব তাড়াতাড়ি খুলে দিলে বেটার হয়। মোটামুটি এখন চলতেছে এই গাড়ি, তবে পুরো দমে চললে আরো ভালো হয় আর কি। ব্রিজটা যখন মানে যাওয়া আসার জন্য তো ভালো, যখন মানে কালকে পরশু মধ্যে এরকম খুলে দিলেই ভালো, কারণ কলেজে যাতায়াত পরীক্ষা শুরু হবে সামনে। যখন জোয়ার ভাটা হয় তখন তো আর ফেরি চলাচল হয় না, যেটা বেলি ব্রিজ যেটা আছে এটা ডুবে যায়, তো এর মধ্যে গাড়ি চলাচল সম্ভব হয় না, দীর্ঘ যানজট সৃষ্টি হয়, মানুষের খুব বোয়ালখালীর মানুষের খুব কষ্ট হয়। ব্রিজ অবশ্যই চালু থাকলে একটু কষ্ট হলেও ফেরি দেখে ভালো আছে আর কি, কিন্তু ব্রিজ থাকলে কি হয় আপনার যদিও বা আধা ঘন্টা 1 ঘন্টা একটু কষ্ট হলেও পারাপারের ব্যবস্থাটা হয়ে যায় আর কি। এই পার থেকে বোয়ালখালী থেকে ওই পারে যাওয়া অনেক কষ্টকর হয়ে যেত। আমরা চাই এগুলা সব ঠিক করুক, একটা ব্রিজ হোক, ব্রিজ হইলে যাতে গাড়িগুলো চলাচল করতে পারে সবার জন্য ভালোই হয়। এখন আমাদের অনেক আগে বেরোইতে হয় বাসা থেকে, পৌঁছাইতেও লেট হয়ে যায়। ব্রিজে কালকে রাতে একটা বালুর গাড়ি তুলে দিয়েছে, বালুর গাড়ি তুলে দেওয়ার পরে এখন ফেরি বন্ধ করে রাখছে, এখন আমাদের ভোগান্তির তো কোনো শেষ নাই, আর এগুলা দেখার মতো কোনো রোগও নাই। আমরা চাই একটা কালুরঘাটের সেতু হোক, নতুন করে একটা সেতু হোক, যেখানে আমাদের কষ্টটা অনেক দিন ধরে আমরা বলে আসতেছি যে একটা সেতু জন্য অনেক আক্ষেপ আমাদের, কিন্তু এই সেতুটা এখনো পর্যন্ত হচ্ছে না। ফেরিঘাট দিয়ে আসা প্রবলেম ছিল, তখন সকাল টাইম করে খুলে দিলে ধরেন সবাই জবে যায়, কলেজ অফিস সব কিছুর জন্য ভালো হবে। ফেরির জন্য আপনার অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়, ফেরিতে আসতে হয় বা ওদিক থেকে আপনার ইয়ে করে আসতে তো সময় লাগে। এরকম আরেকটা যদি ব্রিজ হয়ে যেত তাহলে আমাদের জন্য আর কি, মানে সাধারণ যে জনগণগুলো আছে ওগুলোর জন্য আর কি আপনার চলাফেরা করতে অনেক সুবিধা হতো আর কি। জোয়ারের পানিটা অনেক বেশি হয়, তখন আমরা দৈনিক প্রত্যেকটা দিনই এমনি 2 ঘন্টার জন্য ছাড়ি, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, কিন্তু কালকে রাত্রে ফেরিতে ওঠার যে র্যামটা, যেটা সিঁড়ি র্যাম বলি আমরা, গাড়ি যেটাতে উঠবে সেটা ভেঙে গাড়ি পড়ে গেছে, তো বিকল্প তো আর কোনো উপায় নাই, ফেরি তো বন্ধ। এখন বিকল্প হিসাবে আমরা এটা এখন ছাড়ার ব্যবস্থা করছি, আমাদের কাজটা বন্ধ রেখে, মানে রেলের কাজটা বন্ধ রেখে এখন আমরা গাড়ি চলাচলের ব্যবস্থা করছি। ফেরিতে চলাচল করা অবস্থায় প্রতিনিয়তই ঘটেছে ছোট বড় দুর্ঘটনা। এতে দুর্ভোগ পোহায় এ অঞ্চলের মানুষ। দ্রুত সময়ের মধ্যে সেতু পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি বোয়ালখালীবাসীর। ফেরিটা একটু বেশি দেরিতে ছাড়তো, মানে ওরা বসে থাকতো যতক্ষণ না গাড়ি না পুরায় ততক্ষণ। এদিকে মানে একটা স্টুডেন্টের যে পরীক্ষা দেরি হচ্ছে এগুলো ওদের কোনো মাথায় থাকতো না, এরকম কারণে ফেরিতে এর মধ্যে অনেক দুর্ঘটনা হয়েছে। বা আমাদের ট্রাফিকটা থাকা বেশি ইম্পর্টেন্ট, এটা ব্রিজের ক্ষেত্রেও রাস্তাঘাটও চলাফেরা করতে অসুবিধা হয়েছে, ফেরি দিয়ে চলাফেরা করছি, এটা দিয়ে সুবিধা, ফেরি দিয়ে আরো ওয়েট করা লাগে বেশি, চলাফেরা করতে আরো অসুবিধা হয়। আমরা চাই তো এরকম আরেকটা ব্রিজ করে দিলে আমাদের চলাফেরা করতে সুবিধা হতো আর কি। খুলে দিলে আমরা গাড়ি দিয়ে পার হইতে পারবো, এখন তো হেঁটে পার হইতে হচ্ছে। ফেরিতে সবসময় চলে না, এখন ওইদিকে বালু ট্রাক এসে ফেরি হয়ে গেছে, ভেঙে গেছে, এখন হেঁটে পার হইতে হচ্ছে। অনেক মানুষ সেখানে মারা গেছে। আমি ইমিডিয়েটলি নতুন একটা সেতু প্লাস এই ব্রিজটা ইমিডিয়েটলি চালু ফেরি দিয়ে চলাচল করতে বলতে ধরেন ফেরি তাড়াতাড়ি ছাড়ে না, এর ফলে আমাদের অনেক সময় কলেজেও লেট হয়ে যায়, এরকম বিভিন্ন প্রবলেম হয় আর কি। আমাদের এখনও কলেজ চালু আছে, তো এখনও চলাচল করতে সমস্যা হচ্ছে, এখন হেঁটে যেতে হচ্ছে। যদি খুলে দেয় আমাদের জন্য তো একটা ভালো হয়। মনে করেন আগে তো আমরা ফেরি দিয়ে পার হতাম, তো বা নৌকা দিয়েও পার হতাম, নৌকা দিয়ে তো মনে করেন এক্সট্রা চার্জ লাগতো, কিন্তু এখন ওই চার্জটা লাগে না বা কষ্ট ছাড়া তার ইয়া হবে না। ফেরির ওঠার সময় যে ব্রিজটা থাকে ওই ব্রিজটা ভেঙে গেছে, ওই কারণে এখানে গাড়ির যানবাহনের চাপটা বেশি হয়ে গেছে, এখানে গাড়ি চলাচল, এখানে জনসাধারণ মানুষ চলাচলের জন্য এই ব্রিজটা খোলা হয়েছে, এখনও কাজ ক্লিয়ার দেয় নাই। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে 43 কোটি টাকার চুক্তি করে রেল। চুক্তি অনুযায়ী চলতি বছরের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় গড়িয়েছে অনেকটাই। রেলওয়ে কর্মকর্তারা জানান, আগামীকাল বুয়েটের প্রতিনিধি দল সেতু পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খান মোহাম্মদ আবদুল্লাহ,
মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।